বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে এস.এম. দৌলতের প্রতিবেদনে। বগুড়া চেলোপাড়া সান্দারপট্টি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। রবিবার বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে 7 মাথায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও শহরের বিভিন্ন এলাকার শত শত নারী পুরুষ অংশ নেয়। বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি রুহুল আমিন রুবেল, যুগ্ম সম্পাদক মুমিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিন পশারি, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ আরো অনেকে। নেতাকর্মীরা বলেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। আগামী 72 ঘন্টার মধ্যে প্রশাসন যদি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আপনারা জানেন বগুড়া আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বগুড়া। এখানে যখন আমাদের এই সকল নেতৃবৃন্দের নামে মামলা হয় এটা আমাদের জন্য লজ্জাজনক, কারণ আমরা রাজনীতি করি মানুষের সেবা দেওয়ার জন্য, মানুষকে এবং দেশের জন্য। 17 বছর আন্দোলন সংগ্রামের পর জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু বগুড়ায় আজকে যে সমস্ত ঘটনা ঘটছে, প্রশাসনের নাকের ডগায় একের পর এক হত্যাকাণ্ড ঘটতেছে। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ড কোনোভাবে কাম্য নয়।